নিজের মেয়েকে ধর্ষণ করানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। প্রেমিক সহ অন্য লোককে দিয়ে ধর্ষণের এই অভিযোগ সামনে এসেছে। বিজেপি থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে ওই মহিলাকে। আপনাদের জানিয়ে রাখি, উত্তরাখণ্ডের হরিদ্বারের এই ঘটনা, এবং এই ঘটনায় ইতিমধ্যেই সেই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। হরিদ্বারের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মহিলা এবং তার প্রেমিককে। এই মহিলাকে বিজেপির বেশ কিছু অনুষ্ঠানে যেমন দেখা গিয়েছে, একাধিক নেতা নেত্রীদের সঙ্গে, অর্থাৎ বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে দেখা গিয়েছে। এই মহিলাকে ইতিমধ্যে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই উত্তরাখণ্ডের হরিদ্বারের এই ঘটনা, সেখানেই নিজের মেয়েকে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে। নিজের মেয়েকেই ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে। আর ঠিক এই বিষয়ে সেখানকার পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শুনবো। थाना रानीपुर में एक मामला हमारे संज्ञान में आया था। इसमें एक नाबालिग बच्ची द्वारा अपने मां के ऊपर आरोप लगाए गए थे। पुलिस ने तत्काल मामले को संज्ञान में लिया। इसमें अभियोग पंजीकृत करके पीड़िता का 164 के बयान और उसका मेडिकल कराया गया। मेडिकल में कही गई बातों की पुष्टि हुई है। प्रथम दृष्टया मामले को सही मानते हुए पुलिस के द्वारा आरोपियों की अरेस्टिंग की गई है, उन्हें न्यायिक अभिरक्षा में भेजा गया है। और इसमें जो भी व्यक्ति सम्मिलित है, अगर वो उसकी गलती है, उसने इस तरीके का गलत काम किया है, तो उसके खिलाफ पुलिस सख्ती से कार्रवाई। আপনাদের শোনালাম সেখানকার পুলিশ আধিকারিকের এই বিষয়ে কি বক্তব্য। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, উত্তরাখণ্ডের হরিদ্বারের এই ঘটনা, সেখানেই বিজেপি নেত্রীর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। তিনি তার মেয়েকেই ধর্ষণ করিয়েছেন, এই অভিযোগ উঠেছে এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে। এবং যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই কিন্তু এই বিজেপি নেত্রীকে বেশ কিছু নেতা নেত্রীদের সঙ্গে বিভিন্ন মঞ্চে দেখা গিয়েছে, বিভিন্ন কার্যক্রমে দেখা গিয়েছে। এবং এই মহিলা, তিনি এই যে বিজেপি নেত্রী ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই বিজেপি নেত্রী ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার জেলা অধ্যক্ষ ছিলেন বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেত্রীকে। এই ঘটনা সম্পর্কে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের কি বক্তব্য শুনবো। নরপিশাচদের কাজ এটা। পিশাচ না হলে এই ধরনের কাজ কেউ করতে পারে বলে আমার মনে হয় না। তবে এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে কি নেবে না সেটা আমরা জানি না, কারণ উত্তরপ্রদেশে এই ঘটনা প্রতিনিয়তই এরকম ধরনের নারী নির্যাতনের ঘটনা উঠে আসে। বাংলা এবং উত্তরপ্রদেশ ছাড়া আরো বিভিন্ন রাজ্যে যে ঘটনাগুলো ঘটে তাতে সরকারের কিছুই হেলদোল থাকে না। আসলে পুলিশ সর্বতই, উত্তরপ্রদেশ পুলিশ সর্বতই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমি জানি না, হয়তো বিজেপি তার দল যদি সাসপেন্ড করে থাকেন, ভালো কাজ করেছে, করাই উচিত। আপনাদের জানিয়ে রাখি, একেবারে নিজের মেয়েকেই ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তরাখণ্ডের হরিদ্বারের, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মহিলা, তিনি একসময় বিজেপির যে মহিলা মোর্চা, সেই মহিলা মোর্চার জেলা অধ্যক্ষ ছিলেন বলেও জানা যাচ্ছে। এবং একই সঙ্গে বেশ কিছু বিজেপির যে কার্যক্রম থেকে শুরু করে বেশ কিছু যে অনুষ্ঠানে, সেখানে মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে এই মহিলাকে। এবং এই ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই মহিলাকে। আপনাদের জানাবো, নিজের মেয়েকেই ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে এবার বিজেপি নেত্রীর বিরুদ্ধে। বিভিন্ন মঞ্চে, বিভিন্ন স্থানীয় এবং বড় নেতৃত্বের, বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছে এই বিজেপি নেত্রীকে। ইতিমধ্যে এই ঘটনায় তাকে যেমন বহিষ্কার করা হয়েছে, তার পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে সেই মহিলা এবং তার প্রেমিককে। আমরা কথা বলবো এই মুহূর্তে, ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আমরা দেখতে পাই যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রচার করে ভারতীয় জনতা পার্টি, সেখানেই এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে যে তিনি তার মেয়েকেই ধর্ষণ করিয়েছেন। উত্তরাখণ্ডের হরিদ্বারের এই ঘটনা কি বলবেন? দেখুন, বিজেপি দল এদের না আছে কোনো নীতি নৈতিকতা, না আছে কিচ্ছু। এরা শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদের প্রচার করে বিভাজনের কাজেই খুব পারদর্শী। সুতরাং যে অভিযোগটা আপনারা করছেন, এই অভিযোগ শুনে আমি খুব বিস্মিত নই। কেন, এদের কাছে মেয়েরা হচ্ছে সম্পূর্ণ ভোগ্যপণ্যা, এর অতিরিক্ত কিছু নয়। এটাই মনুবাদী সংস্কৃতি বিজেপি লালন পালন করে, তাই এই ঘটনা ঘটেছে। লজ্জাজনক ঘটনা, সভ্যতা বিরোধী ঘটনা।
ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য। নিজের মেয়েকে ধর্ষণ করানোর অভিযোগ এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে উত্তরাখণ্ডের হরিদ্বারের এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, সেই বিজেপি নেত্রীকে একদিকে যেমন বহিষ্কার করা হয়েছে, তার পাশাপাশি হরিদ্বারের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই বিজেপি নেত্রী এবং তার প্রেমিককে। আপনাদের জানিয়ে রাখি, উত্তরাখণ্ডের হরিদ্বারের এই ঘটনা এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই বিজেপি নেত্রী কিন্তু কিছুদিন আগেই যেমনটা জানা যাচ্ছে একেবারে স্থানীয় সূত্রে যে বিজেপির যে মহিলা মোর্চা, সেই মহিলা মোর্চার জেলা অধ্যক্ষ ছিলেন। একাধিক যে মঞ্চে দেখা গিয়েছে তাকে বড় যে বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছে, স্থানীয় থেকে শুরু করে বড় বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছে এই বিজেপি নেত্রীকে, এবং ইতিমধ্যেই তার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হরিদ্বারে। নিজের মেয়েকেই ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যে তাকে একদিকে যেমন বহিষ্কার করা হয়েছে, পাশাপাশি এই ঘটনায় তার প্রেমিক এবং সেই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। হরিদ্বারের এই ঘটনায় বিজেপি নেত্রী এবং তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, উত্তরাখণ্ডের হরিদ্বারের এই ঘটনা। নিজের মেয়েকেই ধর্ষণ করানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। উত্তরাখণ্ডের হরিদ্বারের এই ঘটনা এবং সেখানেই জানা গিয়েছে একেবারে নিজের মেয়েকেই এই ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে সেই বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ঠিক এই ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশ আধিকারিকের কি বক্তব্য শুনবো। थाना रानीपुर में एक मामला हमारे संज्ञान में आया था, जिसमें एक नाबालिग बच्चे द्वारा अपने मां के ऊपर आरोप लगाए गए थे। पुलिस ने तत्काल मामले को संज्ञान में लिया। इसमें अभियोग पंजीकृत करके पीड़िता का 164 के बयान और उसका मेडिकल कराया गया। मेडिकल में कही गई बातों की पुष्टि हुई है। प्रथम दृष्टया मामले को सही मानते हुए पुलिस के द्वारा आरोपियों की अरेस्टिंग की गई है, उन्हें न्यायिक अभिरक्षा में भेजा गया है और इसमें जो भी व्यक्ति सम्मिलित है, अगर वो गलती है, उसने इस तरीके का गलत काम किया है, तो उसके खिलाफ पुलिस सख्ती से कार्रवाई। স্থানীয় পুলিশ আধিকারিকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং যেমনটা যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, উত্তরাখণ্ডের এই ঘটনা 13 বছরের মেয়েকেই ধর্ষণ করানোর অভিযোগ তার মায়ের বিরুদ্ধে, বিজেপি নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যেভাবে আমরা দেখি একেবারে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের রাজ্যের আরজিকর কাণ্ড বা একাধিক কাণ্ড নিয়ে যখন তারা সরব হয়, তার পাশাপাশি তাদের যে এজেন্ডা আমরা জানি যে বেটি বাঁচাও বেটি পড়াও, সেখানেই ভারতীয় জনতা পার্টিরই এক নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ কতটা মারাত্মক? দেখো, পদ্ম শিবিরের একটা বড় স্লোগান ছিল ভোটের আগে থেকেই। আমরা দেখেছিলাম যখনই ভোট আসে তারা বেটি বাঁচাও বেটি পড়াও এরকম একাধিক স্লোগান দেয় এবং নারী শক্তির ক্ষমতায়ন, মহিলাদের নিয়ে ক্ষমতায়ন, এরকম একাধিক কথা তারা বলে থাকেন। ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী ছিলেন রেখা পাত্র, তাকে শক্তি স্বরূপা বলে ফোনে আখ্যায়িত করেছিলেন। সেই অডিও ক্লিপ ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি মানুষের কাছে চলে গেছে। কিন্তু যে ঘটনা ঘটেছে গতকাল রাত থেকে, যে ঘটনার খবর সামনে এসছে, তাতে বিজেপির বা পদ্ম শিবিরের এই বেটি বাঁচাও বেটি পড়াওয়ের যে স্লোগান, তার সারমর্ম কোথায় গেল, এই প্রশ্নই কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। যে ঘটনা ঘটেছে হরিদ্বারে, বিজেপির এক নেত্রী তার নিজের মেয়ে নাবালিকা তাকে অন্য একাধিক পরপুরুষ এবং তার প্রেমিককে দিয়ে ধর্ষণ করানোর মতো অভিযোগ উঠেছে। কি ঘটনা ঘটেছে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই মহিলা, তিনি বিজেপির মহিলা মোর্চার সংশ্লিষ্ট জেলার সভাধিপতি ছিলেন। স্থানীয় এবং বড় বিজেপি নেতৃত্বের সাথে তাকে একাধিক সময় একাধিক জায়গায় দেখা গিয়েছে এবং বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে যোগদান করেছিলেন। ইতিমধ্যে এই ঘটনার পর নিজেদের মুখ ঢাকতে, নিজেদের ব্যর্থতা ঢাকতে পদ্ম শিবিরের তরফ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। যেটা জানাচ্ছেন হরিদ্বার পুলিশের তরফ থেকে, যেটা জানতে পারা যাচ্ছে যে রানীপুর থানা, সেই থানা এলাকায় এই ঘটনা ঘটেছে এবং যে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করিয়েছেন তার মা, সেই নাবালিকার বাবার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই পুলিশ গ্রেপ্তার করেছে ওই মহিলা বিজেপি নেত্রীকে। যেটা জানাচ্ছে পুলিশের তরফ থেকে যে এই মেয়েটির যিনি বন্ধু ছিলেন তাকে দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এবং শুধু তাই নয়, সেই বন্ধুরই যারা আরও বন্ধু বান্ধবরা ছিলেন তাদেরকে দিয়েও বারংবার ধর্ষণ করিয়েছেন এই বিজেপি নেত্রী তথা ওই নাবালিকার মা। যেটা জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে, আগড়া, বৃন্দাবন, হরিদ্বার এই সমস্ত এলাকার একাধিক হোটেলে নিয়ে গিয়ে বারংবার ধর্ষণ করা হয়েছে এবং সেই কথা যদি কাউকে বলে ফেলেন সেই নাবালিকা,
সেই জন্য তাকে কিন্তু হুমকিও দেওয়া হয়েছে। এবং যেটা জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে, এই রানীপুর থানার পুলিশ অভিযুক্ত যারা রয়েছেন তাদের বিরুদ্ধে 245 ক্লজ 25, 70 ক্লজ 2, 351 3, 3-5 ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইন যেটি রয়েছে সেই আইনের ধারায় মামলা দায়ের করেছেন। এবং পুলিশের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, প্রাথমিক তদন্তে যে অভিযোগগুলি উঠেছে সেই সমস্ত অভিযোগগুলি সত্য বলে প্রমাণিত হয়েছে। নাবালিকা ওই মেয়ের সমস্ত মেডিকেল পরীক্ষাও করা হয়েছে এবং যে তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে, যৌন নির্যাতন করা হয়েছে, সেই বিষয়গুলি কিন্তু স্পষ্ট হয়েছে। এবং পুলিশের তরফ থেকে ওই মহিলা তথা বিজেপির নেত্রী এবং তার যে বন্ধু ছিল, অর্থাৎ নাবালিকার যে বন্ধু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে এই ঘটনার পর যে প্রশ্নটা উঠছে, যেখানে পদ্ম শিবির, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, বুথ স্তরের নেতৃত্ব সকলেই একযোগে এক স্বরে চিৎকার করে বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলাদের ক্ষমতায়ন, নারী সশক্তিকরণ। এবং এ রাজ্যে আরজি করের ঘটনা নিয়েও রাজ্য বিজেপিকে হৈ হৈ করতে দেখা গিয়েছিল। কিন্তু এখন তারা কোথায় গেল? হরিদ্বারের মতো এই যা এলাকা, সেই এলাকাতে এরকম একটা ঘটনা ঘটলো। কার মেয়ে? একজন বিজেপি নেত্রীরই মেয়ে। কারা ধর্ষণ করলো? বিজেপি নেত্রীর প্ররোচনাতে, বিজেপি নেত্রীর উৎসাহে সেই মেয়েটিরই বন্ধু এবং আরও আনুষঙ্গিক ব্যক্তিবর্গ, তারা একটি নাবালিকা মেয়েকে, আমি আবারও কোট আনকোট বলছি, একটি নাবালিকা মেয়েকে বারংবার ধর্ষণ করলো। এবং সেই কথা যাতে প্রকাশ্যে না আসে তার কারণে হুমকিও দিল। এবং পরে বিপাকে পড়ে গিয়ে বিজেপির সেই এলাকার বা সেই সংশ্লিষ্ট রাজ্যের নেতৃত্ব কি করলো? বিজেপি দল থেকে এই মহিলা যে সভাপতি, তাকে বহিষ্কার করে দিল। কিন্তু যে নৃশংস, যে বর্বরতার মতো ঘটনা ঘটলো, তার দায়ভার কে নেবে? পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তদন্ত শুরু হয়েছে এবং তদন্তে যে অভিযোগগুলো সামনে উঠে এসেছিল সেগুলি সমস্ত সত্য বলে প্রমাণিত হয়েছে। পুলিশ নয়, পুলিশের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু যে বিজেপি এই বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো একাধিক স্লোগান ফলাও করে গোটা দেশ জুড়ে ছড়িয়েছিল, তারা আজকে কি বলবে? তারা কি যুক্তি খণ্ডাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে? অবশ্যই সেদিকে আমাদের নজর রাখতেই হবে। একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। নিজের মেয়েকে ধর্ষণ করানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তরাখণ্ডের হরিদ্বারের এবং ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে সেই মহিলা এবং তার প্রেমিককে।